আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের ব্যাপক হামলা। বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ব্যাপক হামলা শুরু করেছে ইরান। আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে গুড়িয়ে দেওয়া হবে। এরপরই তারা ব্যাপক হামলা শুরু করেছে। এরপর জানাবো MQ-9 ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি MQ-9 রিপার ড্রোন ধ্বংসের খবর জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে তারা যুক্তরাষ্ট্রের আজকে একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। এটি একটি যাত্রীবাহী বিমানের সমান দাম। এদিকে এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা। ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে তারা জর্ডানে রাজরাক বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা আসলে এমনভাবে কার্যক্রম চালাতে চাইছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে। এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। এবারে জানাবো কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের সমাবেশ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ এক বিবৃতিতে IRGC এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এই সমস্যাগুলো আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। তাই বিষয়টি সবাইকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে ফের হামলা চালালো ইরান। বাহরাইনের পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান। আজ ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের মতে IRGC আরও দাবি করেছে যে তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশেকের আকাশে একটি শত্রু MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইরানের আধা বার্তা সংস্থার মতে IRGC আরও দাবি করেছে যে তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশেকের আকাশে একটি শত্রু MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইরানি বাহিনী দাবি তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। ইরাকে কুর্দি বাহিনী জানিয়েছে যে মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরক বোঝাই 8টি ড্রোন ভূপাতিত করেছে। সেখানে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়া উঠতে দেখা গেছে, তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল খুব সহজে এবার দ্বিতীয় দফা আক্রমণ করলে ইরান কোনো
পদক্ষেপ নিতে পারবে না, কিন্তু ইরান শেষ পর্যন্ত দেখিয়ে দিল যে তারা আসলে কিভাবে পদক্ষেপ নিচ্ছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত তারা আবারও প্রমাণ করল যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। সাত সকালে MQ-9 ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে তারা দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলেও আন্দিমেশক শহরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। আজ ভোরে এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানায় যে বাহিনীর মহাকাশ বিভাগের পরিচালিত নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ড্রোনটিকে প্রথমে শনাক্ত এবং অনুসরণ করা হয়, এরপর আন্দিমেশক শহরের আকাশে সেটি ধ্বংস করা হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে একদম ধূলিসাৎ করে দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কারণে দ্বিতীয় দফায় এখন যে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তার কড়া জবাব দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে প্রতিটি ঘাঁটিতেই এক একে আক্রমণ করা হচ্ছে। আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তারা এই মুহূর্তে আসলে কোনো কিছুই করতে পারছে না, বরং ইরানের কাছে হাতে পায়ে ধরে যুক্তরাষ্ট্র ক্ষমা ভিক্ষা করছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে তারা জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে খবর জানিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি রয়েছে প্রতিটি ঘাঁটির অবস্থাই খুবই শোচনীয় করে তুলতে হবে। প্রতিটি ঘাঁটিকে যেন মার্কিনীদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হয় এমন বিষয় আসলে কথা বলেছে তারা আরও জানিয়েছে যে কোনো মূল্যে মার্কিন সন্ত্রাসীদের পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য ইরান যে কাজ শুরু করেছে সেই কাজকে আরও ত্বরান্বিত করতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুতি নিয়েছে এবং তারা সবকিছু মার্কিন সন্ত্রাসীদের সবকিছু নস্যাৎ করে দিতে বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক অবকাঠামোকে একযোগে ধ্বংস করে দেওয়া হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে এবং ঝাঁকে ঝাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আজ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IREB-তে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানিয়েছে তাদের নাসর-2 অভিযানের অষ্টম ধাপের আগাম সতর্কীকরণ রাডার ও মার্কিন সেনাদের একটি সমাবেশ স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। একই সঙ্গে কুয়েতের জনগণের প্রতি দেশটিতে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহারের দাবি তোলার আহ্বান জানায় IRGC। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফায় সামরিক হামলা সম্পন্ন করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে যে এই অভিযানে ইরানের কমান্ডো সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। মূলত এই হামলায় এখন পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই সংকটময় অবস্থায় পড়েছে। অবস্থায় যুদ্ধ আদতে কতদিন আরও স্থায়ী হবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন হয়ে যাচ্ছে, কারণ যুদ্ধ পরিস্থিতি দিনকে দিন আরও ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং এই যুদ্ধ আদতে মানবজাতিকে কতটা
কাঁদাবে সেটি যুদ্ধ পরিস্থিতি এবং সময়ের উপর নির্ভর করছে। তবে যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি, যুদ্ধ মনে হচ্ছে আপাতত শেষ হবে না। এই যুদ্ধ আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে পারে এবং এর ফলে বাংলাদেশও কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছে। এই যুদ্ধের ফলে বাংলাদেশের সঙ্গে সৌদির যে তেল কেনার চুক্তিগুলো রয়েছে, কাতার থেকে যে এলএনজি আমদানির বিষয়গুলো রয়েছে, সেগুলো একটা নানাবিধ সমস্যার মধ্যে পড়তে পারে।